ভয়েস অফ আমেরিকা যারা মানে নামই ভয়েস অফ আমেরিকা, যারা আমেরিকার কণ্ঠস্বর, তাদের কণ্ঠটা যদি এভাবে রোধ করে, একটা গলা চিপে ধরছে কিন্তু একেবারে। আপনি দেখেন ট্রাম্পের সাথে এখন আসলে তাল মিলিয়ে চলা অনেক টাফ হয়ে যাচ্ছে। আমেরিকা যাওয়ার স্বপ্ন আমার মনে হয় আমাদের দেখা ঠিক হবে না। আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে মনটা ভালো নেই বলতে পারেন, কারণ হচ্ছে একটু চেষ্টা করছিলাম যে আমেরিকায় যাব, গ্রিন কার্ড হোল্ডার হব, সেখানে স্থায়ীভাবে থাকবো, ফ্যামিলি নিয়ে অনেক বন্ধুবান্ধব চলে গেছে, আমাদের অনেক সিনিয়র সাংবাদিক ভাইরা ওখানে আছে, নিউ ইয়র্কে থাকে, তারপর আত্মীয় স্বজনরা আছে। যখন আত্মীয় স্বজনদের সাথে কথা বলতাম খুব ভালো লাগতো যে তারা গ্রিন কার্ড হোল্ডার আমেরিকায় আছে। নিজেকেও কল্পনা করতাম যে আমেরিকায় যাব। আসলে আমার মতো এরকম বহু মানুষ আছেন যারা আমেরিকা যাওয়ার জন্য স্বপ্ন দেখেন। এটা মানে হইতে পারে আমেরিকা নানান কারণে খারাপ, হ্যাঁ, তাদের মানে প্রায় আমরা তাদেরকে বকাঝকা করি, কিন্তু আবার আমেরিকা আমরা যাইতে চাই, এটা আমাদের দ্বৈত নীতি, কিছু করার নাই। তো যাই হোক, কিন্তু মানে একটা খবর আমাকে খুব হতাশ করলো আজকে, সেটা হচ্ছে গ্রিন কার্ডধারীরা যুক্তরাষ্ট্রে আর অনির্দিষ্টকালের জন্য থাকতে পারবেন না। খবরটা আমার চোখের সামনে আসার পর আমি এই যে মানবজমিনে পড়ছিলাম, আর অন্যান্য পত্রিকাতেও আসছে, এটা আমাকে চরমভাবে হতাশ করছে। আমার আপন মামাতো বোন, তার হাজব্যান্ড থাকে আমেরিকাতে। তো এই ভদ্রলোক অনেকদিন যাবত চেষ্টা করতেছেন তার ওয়াইফ এবং বাচ্চা কাচ্চাকে নিয়ে যাবেন। কিছুদিন আগে যখন তার সাথে কথা হয়, তো সেও আমাকে বলতেছে যে ভাই আমার জন্য একটু দোয়া টোয়া করো, তোমার বোন জামাই চেষ্টা করতেছে আমাদেরকে নিয়ে যাবে, আমরা সপরিবারে আমেরিকাতে থাকবো। তো এই যে ওর মতো করে আরও অসংখ্য যারা আছে, যারা দীর্ঘদিন যাবৎ আমেরিকা যাওয়ার জন্য স্বপ্ন দেখছে, তাদের জন্য এটা চরম হতাশাজনক একটা খবর। ট্রাম্প কাকা এটা করতেই পারেন, এটা তার করা উচিত না, কারণ হচ্ছে তার একটা জনপ্রিয়তা আছে, আমরা তো তারই অনেক কিছুটা হলে পছন্দ করি, তাই না? ট্রাম্প কাকা অনেক উল্টাপাল্টা সিদ্ধান্ত নেয়, এটা আমরা ঠিক আছে, এটা জানি। অবৈধ যারা আছেন মানে ওখানে দীর্ঘদিন বসবাস করতেছেন, তাদেরকে পাঠাই দিচ্ছেন একেবারে অপমানজনকভাবে, সেটাও ঠিক আছে, আমরা মাইনা নিলাম। কিন্তু এটা কিভাবে মেনে নিই? আপনি অবৈধভাবে যারা আছে আপনার ওখানে, আপনি বলছেন যে ঠিক আছে আপনি অবৈধভাবে ওখানে রাখবেন না কাউরে, হ্যাঁ, আপনি বাংলাদেশি, ইন্ডিয়ান, আরও বিশ্বের অন্যান্য দেশে যারা আছেন, এরকম বহু মানুষকে আপনি কি করছেন, হাত পায়ে শিকল টেকল বাইন্দা একেবারে আপনি বিমানে উঠে পাঠাই দিচ্ছেন। চরম অপমান এটা একজন মানুষ হিসেবে, তাই না? আপনি যা তা করতে পারেন না ভাই। আপনি আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছেন, কী হয়েছে? আমেরিকাতে বহু প্রেসিডেন্ট আসছে গেছে, কিন্তু আপনার এই যে সিদ্ধান্তগুলো, এগুলা আপনাকে চরম অপমানিত করবে। কারণ আপনি আবার এগুলো যে বাস্তবায়ন 100% করতে পারবেন তাও তো না ভাই। আপনার দেশে আইন আদালত আছে, সেগুলো কিন্তু আবার দেখবেন যে তারা বাইন্ডিংসে ফেলবে। তো যাই হোক, আমার কাছে খারাপ লাগছে এটা যে এই যে গ্রিন কার্ড হোল্ডার যারা অনেক কষ্টে, অনেক নিয়ম নীতি ফলো করে, আপনাদের আইন কানুন মাইনাই কিন্তু তারা আপনাদের ওখানে গ্রিন কার্ড হোল্ডার হয়েছে। এমনি তো হয় নাই ভাই। আপনার ওখানে যে জটিল প্রক্রিয়া, এই জটিল প্রক্রিয়া ভিসা আবেদনিত করার আপনি সুযোগ দেন না। এই যে মাত্র 2-3 দিন আগে আপনি বিশ্বের অসংখ্য দেশ আপনি লিস্টেড করে ফেলছেন, 33টা না কতগুলো দেশ আপনি লিস্টেড করে ফেলছেন। ভাগ্য ভালো তো এর মধ্যে বাংলাদেশ নাই ভাই। এরকম অসংখ্য দেশ আছে, পাকিস্তান সহ বহু দেশ আছে, যাদের দেশের নাগরিকদের ভিসার আবেদন করারই সুযোগ আপনি উইথড্র করছেন, মানে তারা ভিসা আবেদনই করতে পারবে না। কি জটিল প্রক্রিয়া ভাই। তার ঠিক একদিন পরে এই ঘটনাটা আসছে যে গ্রিন কার্ড হোল্ডার হইলে আপনি আমেরিকাতে মানে লং টাইম করতে পারবেন না, থাকতে পারবেন না। এটা কোন ধরনের কথা ভাই? এটা তো মানে নিয়ম নীতির কোনো হলো না। আমেরিকাকে এতদিন যাবৎ, আমেরিকা, ইউরোপ আমরা উদাহরণ দিতাম যে তারা আইনের দেশ, তারা আইন মানে, তারা আইন মানতে বাধ্য করে, শ্রদ্ধা করি আমরা। কিন্তু আজকে আমেরিকা এসে যা তা করতেছে, মানে একের পর এক ঘটনা, হ্যাঁ, আমেরিকা ফার্স্ট নীতি অবলম্বন করার কারণে। এর মধ্যে আবার ইলন মাস্কের কথা তো না বললেই না, উনি তো পুরো সব সিস্টেমের সাথে জড়িত আছেন। আমার কথা হলো, আপনি আপনার ওখানে বৈধতার তাহলে আর মানদণ্ড আর কী রাখলেন? আপনি বলবেন যে এইভাবে আমি বৈধতার প্রসেস দিলাম, আপনি হুট করে আবার বলবেন যে এখানে সব বাতিল হয়ে গেল। তাহলে এতদিন যাবত যারা বৈধভাবে থেকে আসছে সব কি তাহলে অবৈধ হয়ে গেল? সবাই অবৈধ হয়ে যাবে? এটা হইতে পারে না। যাই হোক, এখন এটা উনি একজন বিজনেসম্যান। রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প অ্যাজ এ আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছিলেন যে গোল্ড কার্ড প্রোগ্রামের মাধ্যমে উনি একটা সিস্টেম তৈরি করেছেন, যেখানে $5 মিলিয়ন ইনভেস্ট করে বা ফিজ সরকারের সাথে একটা চুক্তির বিনিময়ে যুক্তরাষ্ট্রে বসবাস এবং সব ধরনের কাজ করার উনি একজন মানুষ সুযোগ সুবিধা নিতে পারবেন। মানে হচ্ছে সোজা কথায় $5 মিলিয়ন আপনি আমেরিকারে দিবেন, তারপরে আমেরিকা আপনাকে বৈধভাবে ওখানে কাজ করার সুযোগ দেবে এবং আপনাকে বসবাসের সুযোগ দেবে। মানে যারাই ওখানকার স্বপ্ন দেখবেন, গ্রিন কার্ড হোল্ডার হইতে চাইবেন, তাকে $5 মিলিয়ন দিতে হবে। 5 মিলিয়ন মানে বুঝছেন তো ভাই কী পরিমাণ টাকা, বাংলাদেশি টাকায়। এখন তাহলে কি দাঁড়ালো? আপনি মেধাবী যারা অনেস্টলি নিয়মকানুন মেনে
যোগ্যতার ভিত্তিতে ওখানে সুযোগ নিতে পারতো এতদিন যাবৎ, আপনি তাদেরকে সুযোগ আর দিবেন না, তাদের সুযোগ সুবিধা বন্ধ করে দিচ্ছেন। আপনি তাদের মাফিয়া শ্রেণী তৈরি করবেন, এক ধরনের যারা টাকা পয়সা মেরে দিয়ে আপনার ওখানে সুযোগ নিতে চাইবে। মানে এই যে মানি লন্ডারিং করে যারা যেতে চায়, অবৈধভাবে টাকা পয়সা পাচার করে যারা যেতে পারবে তারা শুধুমাত্র আমেরিকা থাকতে পারবে। তার মানে একটা জিনিস প্রমোট হচ্ছে সারা বিশ্বে, সেটা হচ্ছে মানি ফার্স্ট। আমেরিকা ফার্স্ট নীতিটা উনি নিচ্ছে, সেখানে মানি ফার্স্ট হয়ে যাচ্ছে। কেন? কারণ হচ্ছে টাকাই সব। আপনি টাকা দিবেন, আমেরিকা থাকতে পারবেন। টাকা নাই, আমেরিকা থেকে গেট আউট, আপনাকে বের করে দিবে, যেভাবে অবৈধদের বের করে দিয়েছে। আচ্ছা, এই একটা খবর। হ্যাঁ, এটা স্পষ্ট, এখানে বলাই আছে যে গ্রিন কার্ডের সুযোগ সুবিধা দেবে এবং নাগরিকত্ব সংগ্রহের পথ প্রশস্ত করবে। কোনটা? গোল্ড কার্ড। ওই গোল্ড কার্ডের আপনি মালিক হবেন, তারপর হচ্ছে আপনি ওখানে থাকতে পারবেন, নলে থাকতে পারবেন না। তার মানে চরম একটা দুঃসংবাদ এটা। আমাদের মতো যারা আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখছেন, একেবারে ধূলিসাৎ, এটা এখানেই শেষ। মানে আগামী দিন আর আমেরিকা যাবার স্বপ্ন যেন আর মানুষ না দেখতে পারে, সেরকম একটা সিদ্ধান্ত ট্রাম্প নিয়ে নিছে। এবার আসেন পরের খবরে, দুইটা খবর। পরের খবরটা কি? ভয়েস অফ আমেরিকা সাংবাদিকদের বরখাস্ত করলেন ট্রাম্প। আপনি চিন্তা করতে পারেন, বিবিসি, ভয়েস অফ আমেরিকা, রয়টার্স, CNN, AFP, এই যে হাতে গোনা 8-10টা ইন্টারন্যাশনাল গণমাধ্যম আছে যারা লিড করতেছে সারা বিশ্বের, মানে এই গণমাধ্যমগুলোকে, তারা আছে বলেই এখনও সারা বিশ্বের আমাদের বাংলাদেশের মতো দেশের অনেক সাংবাদিকরা সাহস পায়, ভালো ভালো রিপোর্টিংগুলো আসে। কিন্তু এখন যদি ভয়েস অফ আমেরিকার মতো মানে প্রতিষ্ঠানগুলো এভাবে ট্রাম্পের রোষানলে পড়ে বন্ধ হয়ে যায়, তাহলে আবার দেখেন কোনো সুযোগও দেয় না, বলছে যে যারা অফিস করে গেছেন আর ঢুকবেন না, প্রবেশে নিষেধাজ্ঞা। এটা কোন ধরনের কথাবার্তা ভাই? দেখেন কি সিদ্ধান্ত আসতেছে একটার পর একটা। ভয়েস অফ আমেরিকা যারা, মানে নামই ভয়েস অফ আমেরিকা, যারা আমেরিকার কণ্ঠস্বর, তাদের কণ্ঠটা যদি এভাবে রোধ করে, একটা গলা চিপে ধরছে কিন্তু একেবারে। আপনি দেখেন এখন ট্রাম্প যদি গলা চেপে ধরে ভয়েস অফ আমেরিকার, তাহলে অন্যান্য দেশের যারা নীতি নির্ধারণী আছেন তারাও ধরতে পারেন। এখন ট্রাম্প হয়তো যুক্তি দিতে পারেন যে ভাই আমি তো এদেরকে চালাই, আমি এদেরকে পয়সা দিই। এখন আপনার হলো গত অর্থ বছরে এই ভয়েস অফ আমেরিকার জন্য আমেরিকান সরকারের প্রশাসনের পক্ষ থেকে 88,60,00,000 বরাদ্দ ছিল। তার মানে এখন উনি চাচ্ছেন যে কোনো বরাদ্দ টরাদ্দ দেবো না, এই ধরনের প্রতিষ্ঠান আমার প্রয়োজনই নেই। এটা উনার ইনডাইরেক্টলি একটা মানে প্রশাসনিক নোটে আসছে। সেটা কীরকম? সেটা হচ্ছে এই কাটছাট নিশ্চিত করবে যে করদাতারা আর উগ্রবাদী প্রচারণার শিকার হবেন না। তবে সমালোচকরা বলছেন ট্রাম্পের এই সিদ্ধান্ত ব্যাপকভাবে চ্যালেঞ্জের মুখোমুখি হবে। ট্রাম্প প্রশাসন বলছে যে যারা আমেরিকাকে ট্যাক্স দেয়, সেই ট্যাক্স হোল্ডাররা নাকি উগ্রবাদী প্রচারণার শিকার হয়েছেন এই ভয়েস অফ আমেরিকার মাধ্যমে। আপনি ভাবতে পারেন, তার মানে ইনডাইরেক্টলি ট্রাম্প প্রশাসন বলছে যে ভয়েস অফ আমেরিকার মতো প্রতিষ্ঠানগুলো যারা আমেরিকাকে বাঁচিয়ে রাখে, ট্যাক্স পে করে, তারা মূলত ইয়েলো জার্নালিজম করার মাধ্যমে ওই ট্যাক্স হোল্ডারদেরকে নানানভাবে উগ্রবাদী প্রচারণার মুখোমুখি করে। অর্থাৎ এটা কেন? এটা হচ্ছে আপনারা জানেন যে ট্রাম্প এই যে বাইডেন প্রশাসনের সময় মামলায় চরমভাবে কিন্তু হেনস্থা হয়েছিলেন এবং বলা হয়েছিল তার জেল হবে, নানান কিছু হয়ে যাবে এবং তিনি অযোগ্য হবেন, মানে এই প্রেসিডেন্ট নির্বাচন হয়তো পদপ্রার্থী হতে পারবেন না, এরকম একটা ব্যাপার স্যাপার কিন্তু তার মামলাতে চলে আসছিল। এবং এই একটা বিষয় আপনারা সবাই জানার কথা, তাকে যে মামলাগুলোতে ধরা হয়েছিল তার মধ্যে অন্যতম মামলা ছিল হচ্ছে এই যে কর ফাঁকি মামলা। তার মানে তার আক্রোশটা হচ্ছে মিডিয়ার প্রতি, যে আমি মিডিয়া রাখবো না, কারণ এই মিডিয়াগুলোই আমাকে হেনস্থা করেছিল, আমাকে বিভিন্নভাবে প্রশ্ন মানে জর্জরিত করেছিল। এক কথা বলা যায় যে ট্রাম্পের আক্রোশটা এখন মিডিয়ার প্রতি, যে উনি এ ধরনের মিডিয়া রাখতে চান না, উনি সরকারি খরচে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো বন্ধ করার পক্ষে। আজকে হয়তো উনি বলছে যে এটা আমেরিকান সরকারের, আগামীকাল যে বেসরকারি প্রতিষ্ঠানে উনি হাত দেবে না, বন্ধ করবে না, তারই বা গ্যারান্টিটা কী? এতে করে সারা বিশ্বে যে গণমাধ্যম আছে তাদের প্রতি মারাত্মকভাবে একটা ঝুঁকি চলে আসবে। মানে যারা এতদিন সাহসিকতার পরিচয় দিত, বিভিন্ন ধরনের রিপোর্টিংগুলো করতো। আমি তো আল জাজিরার কথা বলতে ভুলেই গেছি। এই ধরনের প্রতিষ্ঠানগুলোর মধ্যে আল জাজিরাও শীর্ষ একটা গণমাধ্যম। তো এ ধরনের প্রতিষ্ঠানগুলো নিশ্চিতভাবে বলা যায় তারা হুমকির মধ্যে পড়বে। এবং দেখেন একটার পর একটা সিদ্ধান্ত, এই যে গতকালকে কী বলছে, যে কোনো মূল্যে গ্রিনল্যান্ড আমেরিকার চাই। তার মানে কি? ছলে বলে কৌশলে ট্রাম্প কিন্তু গ্রিনল্যান্ড নেবে। তো এই খবরগুলো কারা প্রকাশ করে? এই বিবিসি, CNN-এর মতো, আল জাজিরার মতো গণমাধ্যমগুলো তো প্রকাশ করে, যাতে করে কণ্ঠরোধ করা যায়। চোখ কান খোলা রাখেন দর্শক। আমেরিকা যাওয়ার স্বপ্ন আমার মনে হয় আমাদের দেখা ঠিক হবে না। তা আমার মনে হয় আমেরিকা যাওয়ার স্বপ্ন এতদিন যারা দেখছেন তারা এখন ভিন্নভাবে চিন্তা করতে পারেন। ট্রাম্পের সাথে এখন আসলে তাল মিলিয়ে চলা অনেক টাফ হয়ে যাচ্ছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে।